সম্মানিত ভিউয়ার, আজকে আপনাদের সাথে কথা বলবো একটি আ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে এবং আমার যে রুগী আজকে মইনুল আমিন ১২ বছরের একটি ছেলে। তার যে রোগটা হয়েছে আমরা আগে দেখি তার সিম্পটমটা। তার রোগটার নাম আছে হেমাটেমা। এই হেমাটেমা আমরা একটু দেখি তার হেমাটেমাটা আসলে কিরকম এবং পরবর্তীতে ট্রিটমেন্টটা কি হবে? কোন সিম্পটমকে আমরা দাম দিয়ে মেডিসিনটা সিলেকশন করব? তোমার নাম কি? মইনুল আমিন। বয়স কত? ১২। বা সম্মানিত ভিউয়ার্স, মইনুল আমিনের ট্রিটমেন্টটা আমরা কিভাবে করেছিলাম? মইনুল আমিন তার আসলে হেমাটেমা দেখা দিয়েছে। তো আমরা যেসব সিম্পটমকে দাম দিয়ে তার মেডিসিনটা সিলেকশন করেছি, রোগীটা এসেছিল ১৭/১১/২০২৫, ১০৫৪ তার সিরিয়াল। আ রোগীটার যে সিম্পটমকে আমরা খুঁজে পেয়েছি, অ্যাভারশন অফ ফুড। অ্যাভারশন অফ ফুড, সে কিন্তু খাদ্যে তার দারুণ অরুচি। তারপরেও কিন্তু সে ফ্যাটি ছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ সিম্পটম আমরা তার দেখতে পাচ্ছি যে হোয়াইট অর্থাৎ জিহ্বার উপরে দুধের মতো স্বরের প্রলেপ। এটা একটা গুরুত্বপূর্ণ সিম্পটম। তাছাড়া তার রাগটাও ছিল অত্যাধিক বেশি এবং আগুন কোনো গরম সে সহ্য করতে পারত না। তো এইসব সিম্পটমেটোলজিকে দাম দিয়ে আমি আসলে এই হেমাটেমা রোগের জন্য যে মেডিসিনটা আমি সিলেকশন করেছি সেটা হচ্ছে এন্টিম ক্রুড। এন্টিম ক্রুড, এই এন্টিম ক্রুড 30, 20, 1M এভাবে ধারাবাহিকভাবে মেডিসিন আমি এপ্লাই করে যাব। পরবর্তীতে কমপ্লিমেন্ট মেডিসিনে আমি সিলেকশন করে রাখছি থুজা এবং মেডোরিনাম। যদি দেখি ফার্স্ট মেডিসিন এপ্লাই করার পরে পরবর্তী সিম্পটম গুলো থুজাকে রিকভারি করে, আমি থুজা এপ্লাই করব, না হলে মেডোরিনাম ইউজ করব। সেটাই হবে আমার ২য় ব্যবস্থাপত্র। এরপরে আমরা এর ফলো আপ আসলে আপনাদেরকে জানাবো রোগীর কি অবস্থা। ধন্যবাদ।